দেখো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ তাজা তাজা কি শাক বলো তো এটা? এই শাকটা হচ্ছে মেথি শাক। এই মেথি শাকটা এমন একটা শাক, জানো তো, প্রত্যেকের খাওয়া উপযোগী, প্রত্যেক খাওয়ার জন্য খুবই এটা প্রয়োজন। মেথি যেমন তেতো, কিন্তু মেথি শাক কিন্তু অতটা তেতো না। তুমি বেগুন দিয়ে মেথি শাক রান্না করবে, অপূর্ব খেতে লাগে, কোনো তেলও বেশি লাগে না, কিচ্ছু লাগে না। তা আজকে আমি তোমাদের এই মেথি শাকটা করবো বলে তো শাকটা একটু কাটতে বসেছি। আমি তো আবার, তোমরা জানো, আমার কোমরে একটু প্রবলেম আছে, আমি নিচে বসতে পারি না, যার জন্য চেয়ারে বসে নয়তো টুলে বসে বা বিছানায় প্লাস্টিক পেতে বসে বসে কাটি। তো গোড়াটা যেমন খুব শক্ত থাকে, তো গোড়াটা নেই না। এই দেখো, গোড়াটা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এইবার ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। দেখো কি সুন্দর করে আমি শাকটা কুচিয়ে কেটে নিয়েছি, এই দেখো, দেখতে পাচ্ছ? আর এবার শীতকালে দেখবে বেগুন এমন একটা জিনিস, তুমি পোড়া খাও, ভাজা খাও, যাই খাও, খেতে খুব ভালো লাগে। শীতকালে একমাত্র দেখবে বেগুনের কিন্তু স্বাদটা থাকে। চেয়ারে বসে কাটি তো খুব অসুবিধা হয়, জানো তো। বাহ, দেখো বেগুনটা, দেখো কোনো পোকা হয়নি, কিচ্ছু হয়নি, সুন্দর নরম, বীজও হয়নি। এই দেখো, তাহলে তোমরা তো দেখলে শাকটা আমি কেটে নিলাম, বেগুনটাও কেটে নিলাম। তো এবার কি করব বলো তো? এই রান্নাটা জানো তো পুরো আমার মায়ের কাছে শেখা। তোমরা পুরো রান্নাটা প্রথম থেকে দেখো, লাস্টে একটা জিনিস দেবো, যে জিনিসটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। তো এবার কি করব, বেগুনটাকে আমি তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল, গরমও হয়ে গেছে, বেগুনটা আমি ভেজে নিচ্ছি। খুব ইজি রান্না, কিন্তু শরীরের জন্য খুবই উপকার। আর এই শাকগুলো জানবে শীতকালে পাওয়া যায়, শীতকালেই তো খেয়ে মজা, বলো। তো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে ভালো করে এটাকে আগে বেগুনটাকে ভেজে নেব। দেখো আমি সুন্দর করে বেগুনটাকে নরম করে ভেজে নিয়েছি, লাল লাল করে। এবার বেগুনটা তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে কি করবে দেখো, এই রান্নাটাতে মেথি শাকে প্রথম টিপস হচ্ছে এটাই, মায়ের কাছ থেকে আমি এটা শিখেছি। অনেকে অনেক রকম ফোড়ন দেয়, আবার অনেকে ফোড়ন দেয় না, ফোড়ন ছাড়াও অনেকে এই শাকটা করে। কিন্তু আমার মা কি করতেন, মেথি শাকে মেথি ফোড়নই দিতেন। তো দিয়ে দিলাম মেথি ফোড়ন, আর দেবো কাঁচা লঙ্কা, কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। কুচিয়ে ভালো করে ধুয়ে যে শাকটা রেখেছিলাম, মেথি শাকটা, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দেবো অল্প একটু নুন, আন্দাজ মতো নুন দেবে, আর দেবো হলুদ। দেখতে এরকম লাগছে, রান্না করলে এক ফোঁটা হয়ে যাবে। আমার ঘরে আবার লোক সংখ্যা খুবই কম, তার মধ্যে আমার ছেলে খাবে না, তো আমি আর দুজন মেম্বার
খাওয়া, বুঝতেই পারছো আমার ঘরে বেশি রান্না করলে চলে না, তাই অল্পর মধ্যেই করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। রান্নাটার লাস্টে কিন্তু আর একটা জিনিস দেবো, সেটাও আমার মায়ের কাছ থেকে শেখা। তো এই দুটো জিনিস তোমাদের কাছ থেকে শেয়ার করলাম, আমার মায়ের কাছে শেখা জিনিস। আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে চাপা দিলে কি হয়, সুন্দরভাবে জিনিসটা নরম হয়ে যায়। যদিও শাক কিন্তু আমি দেখেছি খুব ঝিরিঝিরি করে কেটেছে, তো নরম হয়ে যাওয়ারই কথা। তো আমি অল্প একটু চিনি দিচ্ছি জাস্ট ব্যালেন্সের জন্য স্বাদটা। আর কি করব, ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আর একবার নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আর একটু 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। দেখো 2-3 মিনিট বাদে আমি এসে ঢাকনাটা খুলছি। আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর জানো তো, কথা বলতে বলতে আজকে তোমাদেরকে আমি সুপ্রভাত জানাতেই ভুলে গেছি। তো আমার মিষ্টি বন্ধুদের সবাইকে সুপ্রভাত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। সামনে কি আমাদের 1 জানুয়ারি, রাত পোহালেই কিন্তু আমাদের 1 জানুয়ারি। তো তোমরা প্রচুর প্রচুর মজা করো। কালকে সানডে আছে, তোমরা কে কীভাবে মজা করলে, ঘুরলে নিশ্চয়ই তোমরা ব্লগে জানাবে। তো তোমাদেরকে বললাম পুরো ভিডিওটা দেখতে। তা দেখো লাস্টে যে টিপসটা দিচ্ছি মায়ের, সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এটাকে একটু মিক্সিতে বা কেউ যদি শিলেতেও করতে পারো, এটা জাস্ট লাস্টে দিয়ে দেবে। এটা লাস্টে কি দিলে কি হয় জানো, এটা এত সুন্দর টেক্সচারটা হয় মাখো মাখো, আর এর থেকে একটা সুন্দর ঘ্রাণ বেরোয়। গোবিন্দভোগ চাল আর এদিকে মেথি শাক দুটোর এত সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা কিন্তু আমি মায়ের কাছ থেকেই শিখেছি। এটা আমার মাথা দিয়ে বা মগজ দিয়ে বেরোয়নি কোনো দিনই। তো এটাকে একটু ভালো করে নাড়িয়ে তারপরে নামিয়ে দেব, ভাজা ভাজা করে, যেন কাঁচা না থাকে। 1 সেকেন্ডের জন্য আমি এটা একটু চাপা দিয়ে দিয়েছিলাম। এবার কি করবে, খুলে আঁচটা মিডিয়াম ফ্লেমে করে একটু অনবরত নাড়তে থাকো। দেখেছো কি সুন্দর টেক্সচারটা হয়েছে। আর আমার শাকের রঙটা কিন্তু অ্যাজ ইট ইজ সবুজ রঙেরই রয়েছে, আমার কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়নি। আর কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এটা এত সুন্দর ফ্লেভার বেরোবে, তোমরা এটা না করলে বুঝতে পারবে না। তাহলে কেমন লাগলো আজকে মিষ্টি দিদির মেথি শাক? একটু ইউনিক টাইপের করলাম, যদিও আমার ক্রেডিট না, এটার পুরো ক্রেডিটটা আমার মায়ের। হাজার মায়ের মতো করলেও দেখবে মায়ের হাতের মতো কিন্তু কিছুতেই হয় না, কিছুতেই মায়ের মতো করতে পারি না, চেষ্টা করি। তো আমার কমপ্লিট মেথি শাক রান্না বেগুন দিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে বা তোমরা যদি এইভাবে করতে চাও, মিষ্টি দিদির হেসেলের মতো মিষ্টি দিদির যে মেথি শাক যেভাবে রান্না করেছে, তোমরা করে দেখো, খেয়ে দেখো, খেয়ে তারপর জানিও যে কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে কি করবে, একটা কমেন্ট করে দিও, লাইক করো, শেয়ার করো। অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখো, তাহলেই কিন্তু জানতে পারবে আমি প্রথমে কি টিপস দিলাম, লাস্টে কি টিপস দিলাম। ঠিক আছে? তাহলে কি করবে, পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের জন্য বলবো একটু প্রেস করে দিও, তাহলে তোমরাও আমার বন্ধু হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই রাখছি, টাটা।